ডিয়ার ভিউয়ার্স, আমি চাঁদ কুমার সামন্ত। আজকে এই ভিডিওতে আমি তোমাদের জন্য যে সদ্য সমাপ্ত ক্লাসিক হয়ে গেল, পরীক্ষা হয়ে গেল, তার ইংলিশ পার্টের থার্ড শিফটের ইংলিশ পার্টের কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করবো এবং সঠিক অ্যান্সার কি হবে অবশ্যই এই ভিডিওতে আলোচনা করব। তোমরা যারা পরীক্ষা দিয়েছো তারা অ্যান্সারগুলো অবশ্যই মিলিয়ে নিও। প্রথম কোশ্চেন কি বলা আছে? চুজ দ্য কারেক্ট অপশন টু কমপ্লিট দ্য সেন্টেন্স। বার্ডস বিল্ড ড্যাশ। আচ্ছা দেখো তো, বার্ডস আছে প্লুরাল, তাহলে অবশ্যই এখানে কি হবে? দেয়ার। প্লুরাল প্রিপোজিশন, এই প্লুরাল প্রোনাউন বসবে। আচ্ছা, কোশ্চেন নাম্বার 2 কি বলা আছে? ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য কারেক্ট মডাল ভার্ব। ইউ কুড হ্যাভ ডান। অপশন অপশন হবে কুড হ্যাভ ডান আ বিট। অপশন বি হবে সঠিক অ্যান্সার। ওকে। কোশ্চেন নাম্বার 3 কি বলা আছে? পোস্টপন। পোস্টপন মানে আমরা সবাই জানি পুট অফ। পুট অফ হবে সঠিক অ্যান্সার, মানে স্থগিত রাখা। ওকে। আচ্ছা, কোশ্চেন নাম্বার 4 কি বলছে? এটাকে স্টেটমেন্ট করছে বলেছে। তাহলে আর নট ইউ ওল্ডার দ্যান ইউর সিস্টার। আর নট ইউ, তাহলে কোশ্চেন যদি নেগেটিভ হয় তাহলে স্টেটমেন্ট পজিটিভ হবে। স্টেটমেন্ট যদি নেগেটিভ হয় কোশ্চেন পজিটিভ হবে। ওকে, তাহলে এখানে স্টেটমেন্টটা কি হবে? অবশ্যই পজিটিভ। তাহলে ইউ আর ওল্ডার দ্যান ইউর সিস্টার, অপশন কি হবে? ডি হবে সঠিক অ্যান্সার। ওকে। কোশ্চেন নাম্বার 5 কি বলছে? ঠিক একই কোশ্চেন। কি বলছে? দে হ্যাড বিন ওয়েটিং ফর হার ফর 2 আওয়ার্স। তাহলে এটা স্টেটমেন্ট দেয়া আছে, তাহলে স্টেটমেন্ট আছে মানে কি? এটাকে কোশ্চেনে করতে গেলে নেগেটিভ করতে হবে। তাহলে হ্যাডেন্ট দে বিন ওয়েটিং ফর হার ফর 2 আওয়ার্স, তাহলে অপশন বি। কারণ হ্যাড বিন আছে, হ্যাড বিন আগে আসবে, হ্যাডেন্ট নটটা আগে আসবে, তাহলে তারপরে সাবজেক্ট, তারপরে বিন, তাহলে অপশন বি হবে সঠিক অ্যান্সার। ওকে। এবারে কোশ্চেন নাম্বার 6 কি বলা আছে? এভিডেন্স। এভিডেন্স কথার মানে কি? প্রুফ, মানে প্রমাণ। ওকে। কোশ্চেন নাম্বার 7 কি বলা আছে? হি ভিজিটস মি ওকেশনালি। ওকেশনালি মানে কি? অফেন, অফ অ্যান্ড অন, তাহলে অপশন এ হবে সঠিক অ্যান্সার। কোশ্চেন নাম্বার 8 কি বলা আছে? চেঞ্জ দ্য ভয়েস। দ্য ম্যাসন ইজ বিল্ডিং দ্য ওয়াল। এই কোশ্চেন কিন্তু বারবার রিপিট হয়েছে। ওকে, দ্য ম্যাসন ইজ বিল্ডিং দ্য ওয়াল, দ্য ওয়াল ইজ বিং বিল্ড বাই দ্য ম্যাসন। ওকে, অপশন এ হবে সঠিক অ্যান্সার। কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স। সি ড্যাশ সি সেলস বাই দ্য সি সেলস ভার বসবে, তাহলে অপশন অ্যান্সার কি হবে? অপশন বি হবে সঠিক অ্যান্সার। ওকে। পরবর্তী কোশ্চেন কি বলা আছে? কোশ্চেন নাম্বার 10, হোয়াট ইজ দ্য সিনোনিম অফ দ্য ল্যাঙ্গুইড? ল্যাঙ্গুইড মানে যে লেজি হয় তাকে আমরা ল্যাঙ্গুইড বলি, বা উইক, উইক যদি বলি সেটাও হবে, তাহলে অপশন বি হবে সঠিক অ্যান্সার। কোশ্চেন নাম্বার 11 কি বলা আছে? আই ট্রাভেল টু মাই অফিস বাই মেট্রো, অপশন এ। ওকে। কোশ্চেন নাম্বার 12 কি বলা আছে? ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ফ্রম দোজ গিভেন বিলো। উই শুড রিলাই অন মানে বিশ্বাস করা। ওকে। 13 কোশ্চেন, এ ড্যাশ ইন এ চায়না শপ, তাহলে এ কি হবে? এ বুল ইন এ চায়না শপ, সঠিক অ্যান্সার হবে এ বুল। মানে যে ক্লামজি হয়, অকওয়ার্ড হয়, তাকে বলা হয় এ বুল ইন আ চায়না শপ। এর একটা হিস্ট্রিও আছে, পরে কখনো বলবো। কোশ্চেন নাম্বার 14 হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ দ্য কারেক্ট মডাল ভার্ব। সিন্স ইউ ব্রোক হিজ ক্যামেরা, তাহলে ইউ শুড, তুমি কার ক্যামেরাটাকে ভেঙে দিয়েছো, অবশ্যই তোমার কিনে দেওয়া উচিত, তাহলে শুড হবে সঠিক অ্যান্সার। কোশ্চেন নাম্বার 15 কি বলছে? এক্সপার্টস আর ট্রাইং টু ডিসকভার, তাহলে ট্রাইং টু ফাইন্ড আউট, অপশন সি হবে সঠিক অ্যান্সার। আচ্ছা, পরবর্তী কোশ্চেন কি বলেছে দেখো। কোশ্চেন নাম্বার 16 কি বলেছে? বলছে হোয়াট ডাজ দ্য ওয়ার্ড সিভিয়ার্ড মানে কি? কাট অফ, মানে কোনো কিছুকে ডিভাইড করে দেয়া, দ্যাট ইজ কাট অফ। ওকে। কোশ্চেন নাম্বার 17 কি বলছে? এসকেপড মানে পালিয়ে গিয়েছিল, তাহলে অবশ্যই গট অ্যাওয়ে। এসকেপড মানে পালিয়ে গিয়েছিল, তাহলে গট অ্যাওয়ে হবে সঠিক অ্যান্সার। ওকে। আচ্ছা, এবারে কি বলছে? কোশ্চেন নাম্বার 18 বলছে সিলেক্ট দ্য সিমিলার মিনিং অফ ডিসক্রিপেন্সি, মানে যার মধ্যে অনেক কিছু ভেরিয়েন্স দেখা যায়, তাহলে অবশ্যই সেটাকে ডিসক্রিপেন্সি বলা হয়, অপশন সি হবে সঠিক অ্যান্সার। আচ্ছা, কোশ্চেন নাম্বার 9 কি বলছে? বলা আছে রিমুভ করে দিতে বলছে, তাহলে রিমুভ বলছে প্লিজ রিমুভ ইউর সক্স বিফোর এন্টার, তাহলে টেক অফ, খুলে ফেলে, তাহলে অপশন সি হবে সঠিক অ্যান্সার। কোশ্চেন নাম্বার 20 কি বলছে? তাহলে I will consult the resource at the archives and undertake a tour across the city, তাহলে অবশ্যই অপশন ডি হবে, the resources will be consulted by me at the archives and a tour
across the city will be undertaken. Option D হবে সঠিক অ্যান্সার। কোশ্চেন নাম্বার 21 কি বলছে? কমপ্লিট মেক হে। অপশন বি, তাড়াতাড়ি করো। ওকে। কোশ্চেন নাম্বার 22 কি বলছে? জেনাস হেরেড মানে কি? যে যার দুটো ফেস আছে, মানে কখনো এই কথা বলে কখনো অন্য, মানে দুমুখো সাপ, দ্যাট ইজ হাইপোক্রিটিক্যাল। অপশন বি হবে সঠিক অ্যান্সার, হাইপোক্রিটিক্যাল। কোশ্চেন নাম্বার 23, দ্য মেডিকেল রিপোর্টস গট সোয়াপড মানে মেডিকেল রিপোর্ট মানে এক্সচেঞ্জ হয়ে গিয়েছিল ডায়াগনস্টিক সেন্টারে, তাহলে অপশন এ হবে সঠিক অ্যান্সার। 24 কি বলছে? দ্য ড্যাশ কুকড, দ্য ফুড ওয়াজ কুকড বাই হিম। ফুড, ওকে, কারণ অন্য কোনো ফুডস হলে ওয়ার হতো, ফুডিংও হবে না, ফুড ওয়ার তো হতে পারে না, তাহলে অপশন এ। 25 কোশ্চেন কি বলছে? দিস ইজ দ্য লিস্ট এক্সপেন্সিভ, এটা একটা সুপারলেটিভ ডিগ্রি, তাহলে এর লিটিল লেস লিস্ট, লিটিল লেস লিস্ট, তাহলে অপশন সি হবে সঠিক অ্যান্সার। অপশন সি হবে সঠিক অ্যান্সার। ওকে। কোশ্চেন নাম্বার 26 বলছে অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে যে অলোক শুক্লা লেড এ সাকসেসফুল ক্যাম্পেইন টু প্রোটেক্ট, তাহলে OMPN। অপশন বি হবে সঠিক অ্যান্সার। ওকে। কোশ্চেন নাম্বার 27, সীতা ড্যাশ, তার মায়ের মতন দেখতে সীতাকে, তাহলে মায়ের মতন দেখতে, তাহলে রিজেম্বলস, তাহলে টেক আফটার যেটাকে আমরা বলে থাকি, রিজেম্বলস। অপশন এ। 28 কোশ্চেন কি হবে? দ্য টু ব্রাদার্স আর নট আনলাইক টু ইচ আদার, তাহলে অবশ্যই আনলাইক, এটাকে অ্যাফার্মেটিভ করতে বলেছে, এটা নেগেটিভ আছে, তাহলে অ্যাফার্মেটিভ করতে গেলে কি হবে? টু ব্রাদার্স আর আর নট আনলাইক, তাহলে আর লাইক ইচ আদার। অপশন বি হবে সঠিক অ্যান্সার। ওকে। কোশ্চেন নাম্বার 29, কনসিডারিং দ্য আর্জেন্সি অফ দ্য কেস উই মাস্ট অ্যাক্ট, মানে এই কেসের আর্জেন্সি অনুযায়ী আমরা অবশ্যই, তাহলে ইন ভিউ অফ হবে সঠিক অ্যান্সার, কনসিডারিং মানে বিবেচনা করে। ওকে। কোশ্চেন নাম্বার 30 কি বলছে? we will let you know about the process in due course, মানে এই সময়ের মধ্যে তোমাকে জানাও, তাহলে ইন হবে সঠিক অ্যান্সার। তাহলে ফার্স্ট শিফটের ইংলিশ পার্টের কোশ্চেন এই ছিল এবং তার উত্তরও আমি তোমাদের সাথে শেয়ার করে দিলাম। অবশ্যই যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করো এবং আমার সাথে থাকতে গেলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।